মোহতরম দোস্ত বুজুর্গ, আসলেই টাকাটা নামাজের আগে বা একবারে লাস্টে তোলা নাই, মানে খুতবার টাইমে কথা কওয়া হারাম। খুতবার টাইমে কেউ যদি কথা কয় তার চুপ কওয়া হারাম, চুপ না কইরা লোক দিয়ে ইশারা করাও হারাম। ওই জন্যে খুতবার টাইমটা টেহাতু দিতে কথা কয় লাগবো, যে 50টা দিয়ে রেখো 40টা ঘুরে যাও, কথা কইলো না। ওই জন্য একবারে লাস্টে নয় ফার্স্টে। হ্যাঁ, মানে মানুষ কি আর কমু, আমরা সবাই যে একজনে না বাড়িতে 2টা মূর্তি বানায় বাজারে বিক্রি করবার নিয়ে নিচ্ছে, একজনে কিনবার আইছে, দাম কত পায়, এটার দাম 50 টাকা, ওটার দাম 500 টাকা, মারছে একটা ধমক। 2টা মূর্তি মাটি দিয়ে বানাইছে, একটার দাম 500 আর একটার দাম 50। আধা হাত একটা নাড়ি নিয়া যে মূর্তির দাম 50 টাকা, ওই মূর্তির ডাইন কান দিয়ে ঢুকাই দিছে, বাউ কান্দা বাড়ায় গেছে, এটার দাম 50 টাকা। আর যেটার দাম 500 টাকা কান দিয়ে ঢুকাই দিছে, ভিতরে ঢুকিয়ে গেছে, এটার দাম 500 টাকা। আমরা কথা শুনি অনেক, আজকাল তো ডিজিটাল যেমন মোবাইলের ভিতরে কত বড় বড় মুফাসসিরেরা বয়ান শোনা যায়, আলোচনা শোনা যায়, কিন্তু আসলে আমাদের আমলের ভিতরে নাই। আমরা সবাই জানি, কেরা জানে না যে নামাজ মাফ নাই, নামাজ না পড়ে নিজেকে ইসলামের মানুষ মানে মুমিন বইলা নিজেকে মুসলমান বলে দাবি করা চলে না, এটা কেরা জানে না? সবাই জানে, কিন্তু করি না, মানি না। সবাই জানি দান করা লাগে, দান করলে কি হয়? মালে বরকত হয়। দান করলে কি হয়? কোনোদিন কমে না। আল্লাহর নবীর একজন সাহাবা নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে ওর অনেক বড় আকাঙ্ক্ষা, মনে অনেক বড় আশা, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, বিনি হিসাবে জান্নাতে চলে যাব। যুদ্ধের ময়দানে মরে যাওয়ার আশা, কিন্তু আমার মাল নাই, ঘোড়া কিনবো কেমনে? আমার মাল নাই, কেমনে তলোয়ার কিনবো? আমার মাল নাই, কেমনে যুদ্ধের সামান কিনবো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবা গো, শোনো শোনো শোনো, তুমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাইবা না। অতি ভাত পায় না, আল্লাহর নবী নসিহত করলো, মেহমান ছাড়া খানা খাবা না, ভাত খাবা না, মেহমান ছাড়া খাবার খাবা না। অতি কিন্তু ভাত পায় না, সামান কেনার টাকা নেই, কেউ জন্য যুদ্ধের ময়দানে যাবার পায় না। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, নবী এই নসিহত করার পরে এই ব্যক্তি বাড়িতে যায়, 1টা রুটি বানাক, 2টা রুটি বানাক, যতটুকু খাবারই থাকুক, নিজে না খায়া হইলেও অন্যজনকে খাবার খাওয়ায়। ওই ব্যক্তি হাদিসে বর্ণনা করেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস আমি একদিনও মেহমান ছাড়া খানা খাই নাই। আমার মাল এমন বাড়া ধরলো, এমন বাড়া ধরলো, এমন বরকত আশা ধরলো। পরে যখন যুদ্ধের ফয়সালা হইল, যুদ্ধের ময়দানে আমি 2টা ঘোড়া কিনছি, একটা নিজের জন্য আর একটা দান করছি, 2টা তলোয়ার কিনছি, একটা নিজের জন্য আর একটা দান করছি। আমি যুদ্ধের সমস্ত সামান কিনে আমি নিজেও যুদ্ধের ময়দানে গেছি, আর একজন গরিবকে যুদ্ধের সামান দিয়া তাকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেছি। খাবারই নাই, টাকা পয়সাই নাই, নবী নসিহত করছে, মানছে, মেহমান ছাড়া খাবার খায় নাই, আল্লাহ মাল বাড়ায়া দিছে। আল্লাহ নবীর এক সাহাবা এটির মানে নবীর কাছে বললেন যে আমার অনেক মাল, এত মাল আমার, আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে, ধনী লোকের হিসাব বেশি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, বহুত মাল, যাকাত আদায় করে, সবকিছু করে, কিন্তু মাল এই সাহাবার পছন্দ না, মাল এই সাহাবার পছন্দ না। নবীর কাছে যখন বলছেন, নবী বলছে, তুমি উষার উপরে বসে খাবার খাবা। উষার উপরে বসে খাবার খাওয়া তো এটা সুন্নাত না, সুন্নতের খেলাফি কাম। উচার উপরে বসে খাবার খাবা, তোমার মাল কমা শুরু হবো। টাঙ্গের বরকত নাই কেন গো? আমরা ডাইনিং টেবিল ছাড়া খাবার খাই, খালি চাইরা খাই আমরা। এক মুমিনের ঝুটা আর এক মুমিনের জন্য শেফা শুরু। এক মুমিন যদি 1 গ্লাসে পানি খায়, ওই গ্লাসে আর এক মুমিন পানি খাবার চায় না, আইডিয়া করছে। কোরআনে আল্লাহ বললেন, এক মুমিনের ঝুটা আর এক মুমিনের জন্য শেফা শুরু। বড় বড় ডক্টর যারা, বড় বড় ডাক্তার যারা, বৈজ্ঞানিক যারা, তারা রিসার্চ করছেন, এই বিষয়ের উপরে রিসার্চ করছেন, এই বিষয়ের উপরে রিসার্চ করছেন, যেটা কেমন কথা।
তারা রিসার্চ করে পাইছেন 5-6 জন মানুষ বৈশা যখন এক থালিতে ভাত খায়, দুনিয়ার ভিতরে বেমার ছাড়া কিন্তু কোনো মানুষ নাই। আছে কি? প্রত্যেকজন মানুষেরই বেমার আছে। এই যে 5-6 জন মানুষের বেমার, এক থালিতে যখন এই 5-6 জন মানুষ খাবার খায়, 5-6 জন মানুষের বেমার একত্র হইয়া ওই যে ওই থালির খাবারটা একটা বহুত বড় দাওয়া হয়ে যায়, ওষুধ হয়ে যায়। আর ওইভাবে খাইলি পরে মহাব্বত পয়দা হয়, ওইভাবে খাইলি পরে আল্লাহ বেমার থেকে শেফা দান করে। নবী হাদিসের ভিতরে বললেন, বাড়িতে দস্তরখানা বিছায়া খাবার খাও। যেই বাড়িতে দস্তরখানা আছে, দস্তরখানা আর অভাব একসাথে আসবার পারে না। যেই বাড়িতে দস্তরখানা আছে এই বাড়িতে অভাব আসবো না। আমাদের বাড়িতে দস্তরখানা নাই। দস্তরখানা কাক কয় আমরা চিনি না। দস্তরখানা কাক কয় আমরা চিনি না, মানে হাদিস কোরআন অনুযায়ী আমরা চলি না। এই যে মানুষ গামছা নিয়ে আপনাদের সামনে সামনে যাইতেছে, একটা হইলো কবরস্থানের জন্য, তার বাদে আর একটা কেরহাগারা মসজিদের জন্য, আর একটা ঈদগার জন্য, না ঈদগার জন্যে, তার বাদে এই যে আপনাদের ইমামের জন্যে। ইনশাল্লাহ সবাই দিবেন বলে খুতুবি 20 টাকা করে, 30 টাকা দিলে অন্যায় সব পাবেন। 20 টাকাই দিব। খুরসা নাই, আর খুরসা বাড়িতে দিয়ে করে নিয়েছি, এটা খুতুবি গুদ্দা বাগড়ে দিয়ে দিচ্ছি, এটা খুতুবি আলাদা করে 20 টাকা তুলছে। হুজুরের 20 টাকা খুতুবি, 20 টাকা, 30 টাকা দিয়ে তো ক্ষতি হবো না, 50 টাকা দিয়ে তো ক্ষতি হবো না। হ্যাঁ, ইনি হলেন ইমাম মানে নেতা, কিন্তু আমরা ইমামে বানাইছি গোলাম। হ্যাঁ, মসজিদ করে ইমামতি যে করে ও মসজিদ ঝাড়ু দিব। কিসের ঠেকা পড়ছে আর মসজিদ ঝাড়ু দিবার? ও মসজিদ ঝাড়ু দিব কেন? মসজিদ ঝাড়ু দিব খাদেম রাহেন গা মসজিদে, 5 বেলা ঝাড়ু দিব। খাদেম এটা আলাদা জিনিস, মসজিদের খিদমত করবো, মসজিদ ঝাড়ু দিব, ঘাস তুলবো, পানি তুলবো, এটা ধুবো, ওইটা ধুবো, মসজিদ ঘর ধুবো, মসজিদ ঘর সাফ করবো, ওটা খাদেমের কাম, এটা ইমামের কাম না তো। ইমাম খালি নামাজ পড়াবো, আজান দেওয়াটাও ইমামের দায়িত্ব না। আজান মসজিদ দিব, মসজিদ রাহেন গা। ইমামে যদি আজান দিবেন এদের মসজিদের বেতন দেন, হক কথা বলি তো দোষী আমরা, তাই না? ইমামে যদি কোন যে আজান আপনার দেওয়া লাগবো, তাহলে ইমামের বেতন বাদে মসজিদের বেতন দেওয়া লাগবো, ওটা আলাদা করে এক্সট্রা করে দেওয়া লাগবো। আর যদি কোন যে না ইমামের আজান দেওয়ার দায়িত্ব নেই, নামাজ পড়াবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, আজান দিব না। আজান আপনারা দিলি দিবেন, না দিলি নাই। ও আজান দিব না, ওকে আজান দিব, ও কি মসজিদ নিব? ওই ইমাম, কোন মসজিদ কোন ইমাম? ইমাম হলো নেতা, ইমাম নেতা, ইমামকে আমরা গোলাম বানাইছি। হ্যাঁ, শুক্রবার দিন বেহের আগে আসবা, মসজিদ ঝাড়ু দিবা, মেম্বারের উপরে কতগুলো কিতাব থাকে, খাতা থাকে, ওইটা হরাবা, মেম্বারের উপরে একটা যাই নামাজ পারবা। এটা তোমার দায়িত্ব, আঙ্গের না। ইমাম যে হে করবো। মাহাতারাম দোস্ত বুজুর্গ, নেতাকে আমরা গোলাম বানাইছি। গজব কাকের উপরে? আঙ্গের উপরে আসবো না কাকের উপরে আসবো? নেতাকে বানাইছি আমরা গোলাম। যে নেতা হ্যাকে আমরা গোলাম বানাইছি। আলিমকে আজ মানুষ আলিমকে দেখতে পারে না। এরে বাবা, আলিম কি সব আলিম সমান? এক আলিম দোষ করে সব আলিমের দোষ হয়? মানুষের মুখে মুখে তো এই কথা। কোন হুজুর যদি জোরে আইডা যায়, পাইছে দেওয়া, যদি আস্তে আইডা যায়, তাহারে আজকে পাই নাই বানি গো। যে কোনো বাড়িতে খাবার নিয়ে বসেন, এই কথা আপনার 2 বার শোনাই রাখবো। যেই কোনো বাড়িতে খাবার বসেন, এই যে আমি মাওলানা, আমি যদি আমার চাচার বাড়িতেও খাবার বসি, তাও দাদির কাছে এই কথা শোনাই লাগবো, চাচতো বোনের কাছে এই কথা শোনাই লাগবো। ভাই, তোমরা হুজুর মানুষ সে তো রয়, তাই আর ভাত নিবা না। ভাত কিছুটি খিলাইরা ফির ভাত দিবা নিগাইছে, বলে রে গিদি আর দিস না। হ্যাঁ, হুজুর মানুষের পেট বড়, জালার কথা না, রাগ উঠবো না। ভাত দিবে নিগাইছে, ভাত নিন না, হুজুর মাসের পেট বড়। হ্যাঁ, হুজুর মাসের পেট বড়। এরকম তোমার হাতে বুজুর্গ, আলিমরা হইল রুহানি পিতা। আলিমরা হইল রুহানি পিতা, নবীর ওয়ারিস। ওয়ারিস কারা? আমি মরে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে যাদের রেখা যাবো, এরাই আমার ওয়ারিস। আলিমরা হইল জাতির রুহানি পিতা। ওই জন্যে আলিমরা, মাওলানা মানে সর্দার। এই মাওলানাদের আলিমদের কথা অনুযায়ী চলা লাগে, আলিমদের মানা লাগে, যে কোনো বিষয় নিয়ে আলিমদের সাথে পরামর্শ করা লাগে। বাচ্চা হয়েছে, আলিমের সাথে পরামর্শ করা লাগে।
যে কোনো কুরবানি করবেন আলিমের সাথে পরামর্শ করা লাগে, বেটি বিয়া দিবেন তাও আলিমের সাথে পরামর্শ করা লাগে, তাহলে কি হয় বরকত হয়। বেটা বিয়া করাবেন তাও আলিমের সাথে পরামর্শ করা লাগে। মাহাতারম দোস্ত বুজুর্গ, আজ তো বিয়ার ভিতরে হারাম, এমন হারাম ঢুকছে যেটা কোয়া চলে না। বেটার বিয়া বাড়িতে ড্যাক বাজে, বেটার বিয়ার ভিতরে বাড়ির ভিতরে ড্যাক বাজে। বিয়া হইল আর নিকাহ মিন সুন্নাতি ফামান রাদিয়া আলাম সুন্নাত। নবী বলছেন নিকাহ করা আমার সুন্নাত, আর যে নিকাহকে পছন্দ করে না সে আমার উম্মত না। বিয়াটা এটা জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এমন সম্পর্ক চোখ এবং হাত। হাতে ব্যথা পাইলে চোখ দিয়া পানি ঝরে, চোখ দিয়া পানি ঝরলে হাত দিয়া মুছে দেওয়া হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক। আল্লাহ কোরআন পাকে কইছে হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এত দামি একটা শুভ কামের ভিতরে আমরা হারাম ঢুকাইছি। বিয়ার শর্ত হলো হিজাব কবুল। বিয়ার এক নাম্বার শর্ত হইল হিজাব কবুল করা, 2 নাম্বার হইল মহারানা আদায় করা। বিয়ার শর্ত, কিন্তু এর ভিতরে আমরা হারাম ঢুকাইছি, গান বাজনা ঢুকাইছি। তারপরে আমরা আশা করি বেটি বিয়া দিয়ে আমরা সুখী, বেটির সুখ আশা করি। তুমি হারাম কাম করে বেটি বিয়া দিছো, কেমন সুখ আশা করো? গজব তো আল্লাহর আসবো, অশান্তি তো হবই। ওই জন্য আসলে সব কিছুই আমাদের আলিম উলামাদের সাথে আলোচনা কইরা তাদের সাথে মাসলা জাইনা করা উচিত। তাহলে ওই কাজের ভিতরে বরকত হয়, ওই কাজের ভিতরে সকিনা অবতীর্ণ হয়, রহমত বর্ষিত হয়। আমরা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝছি না? করে দেন আপনি করেন, করেন আজকে আপনি করেন। নিজে পরে করা যাবে না, খেয়াল তোরটা দিছা, তোরটাতে আগে তোরটাতে লাগে। সবাই বসো। হ্যাঁ করাবো না একটা বেহি কইছে কাম করলে দিব কিসের সবাই দোয়াই শরীক হই, দোয়ার ভিতরে চোখের পানি ফেলান নাকি, নিজের বাপ মার কথা মনে করা লাগে, ভাই বেড়াদের কথা মনে করা লাগে। হ্যাঁ, সড়কে ছোট ভাই গেছে, কে বড় ভাই গেছে, কে বন্ধু গেছে, একসাথে কামলা শুরু করছেন, একসাথে ঘোরাফেরা করছেন। আপনি আছেন ও নাই, এর বউ নাই, এর বাপ নাই, মাও নাই। আজকে ঈদের দিন আশা হারেন না, তাদের কথা স্মরণ করবেন, চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ألف لام ميم
الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم اللهم أجرني من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم اغفر لنا والأبينا والأستاذنا والشهيخنا والأزواجنا والأولادنا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم اغفر لي ولوالدي ولمن تولد والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور رب العالمين আজকে ঈদুল আজহার দিন এই ঈদগার ময়দানে তোমার কত গোলাম দেখো তোমার শহীদ দরবারে হাত তুলেছে গো মাওলা ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ আমরা সবাই গুনাহগার খাসকার বাক্কার সিয়াকার গুনাহ করতে করতে মরুভূমির বালু সমুদ্রের পানির মতন গুনাহ করছি ও মাওলা তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে তাকাও আমাদের গুনাহগুলো তুমি maaf করে দাও বাকি দিন তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দাও শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো নফসের গোলামির থেকে আজাদ করো তোমার গোলামি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ এরা যারা আমিন আমিন বলতেছে এদের ভিতরে অনেকের মা নাই অনেকের বাবা নাই ও মাওলা যেই মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে মা আমার পেটে নিয়ে খাইতে যখন বসছে পেটের ভিতরে লাথি মারছি খাওয়া বাদ দিয়া দাঁড়ায়া গেছে মা আমার পেটে নিয়ে যখন রাইতে ঘুমাইছে পেটের ভিতরে লাথি মারছি গুনতি খেয়ে উঠিয়া হাঁটা চলা করছে আব্বা জিজ্ঞাসা করছে কেন হাঁটো বলে পেটে লাথি মেরেছে ও রব্বুল আলামিন যে মা ছোট থাকতে বারবার জিজ্ঞাসা করছি মা গো এটা কি বলে দিছে আবার বলছি এটা কি বলে দিছে আবার বলছি এটা কি বলে দিছে বারবার বলছি কয়া দিছে বিরক্ত হয় নাই ও মাওলা নিজের সন্তান দিয়া বুঝি একটা জিনিসের কথা বারবার জিজ্ঞাসা করে আব্বু এটার নাম কি বারবার বলি তারপরেও জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আমিও তো এমন করেছি মাওলা এ রব্বুল আলামিন ঈদগার ভিতরে যারা তোমার শহীদ দরবারে হাত তুলেছে সবাই এমন করেছে ও মাওলা কিন্তু এত এমন করার পরে যেই মা পেশাব করে দিছি পেশাবের ভিতরে শুয়ে থাকছে সেই মা অনেক মানুষ এইখানে আছে সেই মা দুঃখ দিছে গো মাওলা ও রব্বুল আলামিন মাওলা গো সেই মাকে অনেক আছে দুঃখ দিয়েছে ও রব্বুল আলামিন এই যে এইবার ঠান্ডার দিনে আমি মাথাভাঙ্গা মাহফিলের ভিতরে গিয়েছিলাম রব্বুল আলামিন একজন মানুষ মাহফিলের ভিতরে টাকা দান না করে মাহফিল যখন শেষ হয়ে গেছে ঘরের ভিতরে যখন ঢুকছি মানুষটা যায়া আমার দুইটা পাও ধরছে ও মাওলা দুইটা পাও ধরে বলে হুজুর গো আমি ভুল করেছি আমার মা বেঁচে থাকতে একদিন আমার মাকে ধরে আমি মারছিলাম আমার মা এখন কবরে গেছে মাহফিলে মানুষের সামনে দান করলাম না মানুষে বলবে মাকে মার দিয়ে সেই মায়ের নামে এখন দান করতেছে ওই জন্য মাহফিলে দান না করে ঘরের ভিতরে আইছি হুজুর গো আল্লাহ কি আমাকে মাফ করবে ও মাওলা এইখানে এমন সন্তান আছে মাকে আঘাত করেছে ও মাওলা তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কেউ বিয়ার আগে বোঝে না মা কি জিনিস বাবা কি জিনিস বিয়া করার পরে সন্তান হওয়ার পরে ধীরে ধীরে বুঝি আসে মা কি জিনিস বাবা কি জিনিস মা বাবা কবরে চলে যাওয়ার পরে বুঝি আসে মা কি জিনিস বাবা কি জিনিস ও মাওলা যেই মা এত কষ্ট করছে সেই মা যার কবর গেছে কবর জান্নাতের টুকরা বানায়া দাও বাবা মাতার গাম পায়ে ফেলা রোজগার করে খাওয়াইছে সেই বাবা যার কবরে গেছে
মাওলা, এই যে আজকে ঈদের দিন, এই ঈদগার ভিতরে অনেক বাবা আছে চেরা লুঙ্গি পইরা আইছে, কিন্তু ছেলেকে লুম্পেন কিনে দিয়েছে, শার্ট কিনে দিয়েছে, মেয়েকে ফরক কিনে দিয়েছে, প্যান্ট কিনে দিয়েছে, কিন্তু নিজে চেরা লুঙ্গি পইরা এই ঈদগার ভিতরে আইছে। এইখানে অনেক বাবা আছে পুরানা পাঞ্জাবি পরে ঈদগায় আইছে। ও মাওলা, ছেলে মেয়েকে কাপড় কিনে দিয়েছে, নিজে পুরানা কাপড় পরে ঈদগায় আইছে। মা কি জিনিস, বাবা কি জিনিস বুঝি নাই আমরা, মরার পরে বুঝি। রব্বুল আলামিন মা বাবা যার কবরে গেছে, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকের বড় ভাই কবরে চলে গেছে, অনেকের ছোট ভাই গেছে, অনেকের বোন গেছে। বোন ভাই কত মহাব্বত করে, হারে ভাই কত মহাব্বত করে বোনে। রব্বুল আলামিন ভাই ভাইয়ে ঝগড়া লাগে, কিন্তু বোনের সাথে অত ওরকম ঝগড়া লাগে না। সব থেকে বেশি মহাব্বত করে ভাই, বোন ভাইকে বেশি মহাব্বত করে, কিন্তু ভাইরা বোনের মহাব্বত করে না। রব্বুল আলামিন যার বোন কবরে গেছে, ভাই কবরে গেছে, তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এখানে অনেক মানুষ আছে, ছেলে কবরে গেছে, মেয়ে কবরে গেছে, শিশু অবস্থায় গেছে। রব্বুল আলামিন কেহর নাবালক অবস্থায় গেছে, কেহর সাবালক অবস্থায় গেছে। সাবালক অবস্থায় যারা গেছে মাফ করে দাও, নাবালক অবস্থায় যারা গেছে তাদের উসিলা করে আমাদের মাফ করো, হেদায়েতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন অনেকের বন্ধু চলে গেছে কবরে, জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আজকে ঈদুল আজহার দিনে এখানে অনেকে আছে কুরবানি করবে, সবারে কুরবানি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এরা সবাই দান করেছে ঈদগার জন্য, ঈদগার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য দান করেছে, কবুল করে নাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, বিশ্বের ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো, যারা মানে না হেদায়েত নসিব করো, যারা বেমারে গ্রেফতার শেফা করো, যারা ঋণগ্রস্ত শোধ করার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলিমা মা বোন আছে পর্দার সহি বুঝ দান করো, দিনের সহি বুঝ দান করো। ও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মাদ্রাসা মক্তব আছে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। রব্বুল আলামিন যত মসজিদ আছে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মসজিদ আবাদ করার তৌফিক দাও। রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমরা যাই পারি কুরবানি করব, খাসি ভেড়া যাই পারি আমরা কুরবানি করব, কিন্তু ফিলিস্তিনের ভিতরে তো কুরবানির ঈদ আসে নাই। রব্বুল আলামিন ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো, বিজয় দান করো। আল আকসাকে ফিলিস্তিনের মানুষের কাছে তুমি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলমান রাষ্ট্র আছে তুমি জালিমের জুলুম থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হিন্দুস্তানের, এই আসামের মানুষকে তুমি হেফাজত করো, এই হিন্দুস্তানের মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মুসলমানকে জালিমের জুলুম থেকে তুমি বাঁচাইয়া রাখো। ইয়া রব্বুল আলামিন দুঃখ কারে কই তোমারে সারা। রব্বুল আলামিন চুয়া বাখরার ভিতরে কত হাজার হাজার মানুষ নোটিশ দিছে ঈদের পরে ভাঙ্গার ডেক। রব্বুল আলামিন বাড়িঘর ভাঙ্গা দিলে এই বিটিসির থাকা মানুষগুলা, রব্বুল আলামিন খাস মাটির থাকা মানুষগুলা কোন জায়গায় যায় ঘর বাড়ি করবে গো মাওলা। রব্বুল আলামিন কেরহাগারার ভিতরে মনে হয় নোটিশ দিছে কোন রকম শুনছিলাম। রব্বুল আলামিন তুমি হেফাজত করো। রব্বুল আলামিন পানবাড়ির ভিতরে, পানবাড়ির মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আসামের ভিতরে যেই জায়গায় বাড়ি ঘর ভেঙে দিতেছে সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ তোমার কাছে যা চাইলাম দিয়া দাও, তেমন কিছুর দরকার মনে নাই, চাইতে পারলাম না, তুমি আলিমুল গায়ব, তুমি তো জানো, তোমার গোলামের মনের যা ইসমা কাছে পুরা করে দিও। রব্বুল আলামিন অনেকেই দুয়ার দরখাস্ত করেছে, অনেকে বেমারে পড়েছে, অনেকের মা বেমারে, অনেকের বাবা বেমারে, অনেকের বেটি, অনেকের ছেলে বেমারে ভিতরে গ্রেফতার হয়েছে। রব্বুল আলামিন যারা বেমারে গ্রেফতার সবাইকে তুমি শেফা করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দিনের সহি বুঝ দান করো। রব্বুল আলামিন এই রৌদ্রের ভিতরে তোমাকে ডাকতেছি মাওলা গো, তুমি তো 99 গুণ বেশি মহাব্বত করনেওয়ালা। রব্বুল আলামিন মা 70 গুণ বেশি মহাব্বত করে, 70 গুণ তুমি মায়ের থেকে রব্বুল আলামিন বেশি মহাব্বত করনেওয়ালা। পৃথিবীর ভিতরে কেউ মায়ের কাছে ভুল করলে যায় যদি বলে মা মাফ করো, পৃথিবীর ভিতরে এমন কোন নিষ্ঠুর মা নাই মাফ না করে থাকতে পারে। রব্বুল আলামিন সেই মায়ের থেকে 99 গুণ বেশি মহাব্বত করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি আল্লাহ আমাদের মাফ না করে কিভাবে থাকবা? ও রব্বুল
আলামিন আমাদের জাহান্নামের আগুনে কিভাবে তুমি জ্বলাইবা রব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি হেদায়েত করো আমাদেরকে তুমি মাফ করো আমাদেরকে তুমি হেদায়েত করো রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে হেদায়েত করো রব্বুল আলামিন এইখানে দাড়ি পাকা মুরব্বী আছে তাদের উসিলা করে আলিম আছে তাদের উসিলা করে তালবাই ইলম আছে তাদের উসিলা করে রব্বুল আলামিন হাফিজ আছে তাদের উসিলা করে রব্বুল আলামিন এই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহুম্মা গফির লানা ওয়াল আবাইয়ানা ওয়াল উস্তাদিনা ওয়াল শাইখানা ওয়াল আজওয়াজিনা ওয়াল আওলাদিনা ওয়াল জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا داخل البليات يا أهل المشكلات يا مجيب الدعوة آمين برحمتك يا أرحم الراحمين